মেলায় যাই রে, মেলায় যাই রে, বাসন্তী রং শাড়ি পরে লালো দাঁড়া হেঁটে যায়। বাসন্তী রং শাড়ি না পরলেও একটা হলুদ রঙের জামা পরে আম্মুর সাথে বিএমডব্লিউ করে সাই করে মেলায় যাচ্ছি। এ কোনো সাধারণ মেলা লয় লা, এ হলো বাণিজ্য মেলা। মেলা শুরু হয়েছে 1 মাস আগে, কিন্তু ঈদের ছুটিতে বাড়ি এসেছে তাই ভাবলাম যাই বাণিজ্য মেলা থেকে ঘুরে আসি। সে এক অবিশ্বাস্য এনার্জি নিয়ে চলে গেলাম, গিয়েই দেখি কোরবানির গরুর মাথাগুলো সেখানে সাজিয়ে রেখেছে। ভেবেছিলাম ধাক্কাধাক্কির আন্তর্জাতিক অলিম্পিক হবে, কিন্তু মেলা প্রায় শান্তশিষ্টই ছিল। এই যে বেলুনে গুলি করছে, এটা আমার আম্মুই করছে, বুঝছো? তোমরা কিন্তু লাইক দিও, না হলে আমিও কিন্তু তোমাদেরকে গুলি করে দিব। উপরে দেখি ওরা গাছ থেকেও বাদ দেয় নাই সাজাইতে, এত সুন্দর করে সাজিয়েছে। মেলাটা সুন্দরই লেগেছে। এরপরে দেখি একটা রাজকীয় গেট বানিয়েছে, দেখে সিন্ড্রেলা সিন্ড্রেলা ফিলিংস আসতেছিল। এরপর টিকিট কাটলাম, টিকিট কেটেও একটু ফটোশুট করলাম আর কি। এরপরে ভিতরে গিয়ে দেখি খালি আলো আর আলো। কিছু কিছু মানুষ আবার ফটোশুটে ব্যস্ত। এদিকে দেখি সামনে একটা ঝর্ণা বানাইছে। ঝর্ণার সামনে একটা খাম্বা ছিল, খাম্বাটাকেও ছাড় দেয় নাই, সেটাকেও সাজিয়ে ফেলেছে। ঝর্ণাটা কিন্তু আসলেই অনেক সুন্দর ছিল। এটার আমি ফটোশুট করতে করতে দেখি আমার আম্মু এটার ফটোশুটে ব্যস্ত। এদিকে দেখি এটা লাল নীল হলুদ সবুজ এত রং লাগিয়ে লাইট লাগিয়েছে যে ইটের কালার পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। একদিক দিয়ে এদিকে ডাইনোসর আসছে, ডাইনোসরের পিঠে কতগুলো মানুষের বাচ্চা বসছিল। আর এদিকে প্লেন গুলো একা ঘুরছে মানুষের অভাবে। আরেকদিকে দেখি মৌমাছির পেটেও বাচ্চা আর বাচ্চা বসে আছে। মেলার চারিদিকে যেদিকে তাকানো যাচ্ছে শুধু গেট আর গেট। এরপর মেলার চুরি মেলার দোকান। মেলার দোকানদারদের কনভিন্সিং পাওয়ার এত ভালো যে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি দেখলে বিল গেটসও এদের কাছ থেকে এসে টিউশনি করে যাবে। একটা চকবাজার থেকে কেনা প্লাস্টিকের 5 টাকার জিনিস লাইটিং এর নিচে দিয়ে এমন ভাবে ধরবে যেন রাজকীয় জিনিস, একদম ফিক্সড প্রাইস। সাইডে একটা ঝুড়িতে দেখি পোকেমন ডোরেমন লাবুবু সব একসাথে শুয়ে আছে। এটা ইউনিক স্টাইলের লাবুবু বউও দেখলাম যে লাবুবু মেক করেছে, সেও লজ্জা পেয়ে যাবে। আবার দেখি মানুষ কত ক্রিয়েটিভ যে মাঠের মাঝখানে তারা বেলুন দিয়ে বোটও বানিয়েছে। এরপর একটা ভ্যানে দেখে খেলনা বাটি, যা খেলার বয়স আমার এখন নাই, কিন্তু দেখে মনে হচ্ছিল কিউট কিউট, আমি একটু কিনে নেই। এরপর আমার সবচেয়ে ফেভারিট প্লেস মানে আচারের দোকান, যে দোকানটা দেখলেই আমার মনে হয় আমি সবগুলা আচার একবারে কিনে নিয়ে বাসায় চলে আসি। এরপর একটা ছেলে দেখি একটা অদ্ভুত চশমা পরে অদ্ভুত আচরণ করছিল। বুঝলাম না সে এমন করছে কেন, মনে হয় ভূত টুত কিছু দেখছিল। এরপরে দেখি চকলেট চিপসের দোকান, এই দোকানটাও আমার বেশ ফেভারিট। দেখি আমার বন্ধু বিল্লু শপিং করতে এসেছে মেলায়। আমার মাথায় একটা জিনিস আসে না, যে কোনো দোকানদার তাদের প্রোডাক্ট আমাদেরকে কেনা দামে বা লস দামে কেন দিয়ে দেয়? এটার কি কোনো বৈজ্ঞানিক যুক্তি আসলেই আছে? জানলে অবশ্যই তোমরা জানিও। এরপরে দেখি একটা সবজির দোকানে, সবজি কাটারের দোকানে সবজিগুলো কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে, মনে হচ্ছিল রাতের সবজিগুলো এখান থেকেই কেটে নিয়ে আসি। পুরাটা মেলা ঘোরার পরে একটা জিনিসই বুঝতে পারলাম, আমি মনে হয় আসলেই বড় হয়ে গেছি। ছোট হলে তো চুরি মেলা ফিতা এগুলোর প্রতি একটা অ্যাট্রাকশন থাকতো, বাট আমার খালি অ্যাট্রাকশন ছিল বাটি, কাপ, মগ, পিরিচ, ঘর সাজানোর জিনিস। কি আর বলবো। এবারে মেলার নাকি বিশেষ আকর্ষণ ছিল এই স্মোক বিস্কুট। বাট এই দোকান থেকে আমি পাত্তা না দিয়ে পাশের দোকানে পিত্তির দোকান থেকে একটা চকলেট আইসক্রিম কিনে নিলাম। চকলেট কোন নাকি 30 টাকা। ভাবলাম খেয়ে দেখি কেমন। বাচ্চাটাও প্রায় স্টাইল করে আমার ক্যামেরার সামনে এনে সে আইসক্রিমটা ধরলো। তারপরে আমি আইসক্রিমটা নিয়ে একটু পোজ দিচ্ছিলাম। মেলার এদিকে সেদিকে ধরে যতক্ষণ না বলে সে ততক্ষণ এটাকে নিয়ে পোজ দিতে হবে। এরপর মেলা থেকে বের হওয়ার আগে দেখি আরেকজন মহিলা চোখে ওই চশমাটা পরে হেলদে দুলে বসে পড়েছে চেয়ারে। এরপরে পুরো মেলাটা একটা ক্যামেরা দিয়ে রাউন্ড দিয়ে আমরা গেটে বেরিয়ে গিয়ে দেখি একটা 12 ভাজা বিক্রি করছে একটা আঙ্কেল। তো তার কাছ থেকে একটু 12 ভাজা কিনে নিলাম। মামা তার হাতের কামাল দেখিয়ে মিনিটের মধ্যে 12 ভাজা বানিয়ে দিল। বাইরে অনেকগুলো রাইস ছিল, কিন্তু এটাই চড়তে উঠার কথা মনে উঠতেই দেখি মনে আইডল করছে এত আয়োজন সব মনে পড়ে গেল একবারে। এরপর আমার সবচেয়ে ফেভারিট পাপড়, যেটা না কিনে আমার মেলায় ঘোরাটা অসম্পূর্ণ থেকে যাবে, সেটা কিনে নিয়েই আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে দেখে কয়েকটা বিএমডব্লিউ আমাদের জন্য ওয়েট করছে। তারপরে আমরা বিএমডব্লিউ করে মেলা থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তোমাদের কাছে আজকে আমার এই মেলার ব্লগটা কেমন লাগবে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।